বন্ধুরা, হীরের চেয়ে মূল্যবান এই কলা, যা একজন গরিবকেও কোটিপতি করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। হিন্দু ধর্মে কলা গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান বিষ্ণু এই কলা গাছে থাকেন এবং ভগবান বৃহস্পতি, যিনি সম্পদ, প্রাচুর্য ও সমৃদ্ধির গ্রহ হিসাবে বিবেচিত হয়, তিনি কলা গাছের পাতা ও শিকড়ে থাকেন। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই বৃহস্পতিবার কলা গাছের পূজা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা কলা গাছ ও কলা সম্পর্কিত কয়েকটি বিশেষ প্রতিকার নিয়ে এসেছি, যেগুলি মেনে চললে আপনি আপনার জীবনের সব ধরনের সমস্যা দূর করতে পারেন। এবং আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, এই কলা আপনি যদি গৃহে আনতে পারেন, তাহলে বছর যত যাবে আপনার টাকা, ধন সম্পত্তি তত বাড়বে। এবং এই কলা আপনার গৃহে আনার পর আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনার সাথে এই ঘটনাগুলি অবশ্যই ঘটবে। আর যদি আপনার সাথে এই ঘটনাগুলি ঘটে, তাহলে ভয় পাবেন না এবং মাঝখানো করবেন না, মানে কাউকে বলবেন না। কারণ আমরা প্রত্যেকেই জানি, কারো আয় উন্নতি, সুখ শান্তি সমৃদ্ধি বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। তাই তো 90% মানুষ অন্যের খুশিতে কষ্ট পেয়ে থাকে। যাই হোক বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে এই ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। কারণ মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে। আর সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, যখনই একজন মানুষের জীবনে দেবী লক্ষ্মী প্রবেশ করবেন, তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে। বন্ধুরা, আমাদের চারপাশে প্রতিদিন অনেক ঘটনাই ঘটতে থাকে, কিন্তু আমরা তাদের কোনো পাত্তা দিই না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ বা অশুভ লক্ষণ দেয়। আর এমনই কিছু শুভ ঘটনার কথা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দেব, যা আপনার জীবনে অর্থ লাভ এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। তাই বন্ধুরা, এই ভিডিওটিতে উল্লেখিত কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলি কি, যা নির্দেশ করে আপনার ভালো দিন আসছে। নাম্বার 1, পুজো করার সময় যদি ভগবানের ওপরে রাখা ফুল বা পাতা আপনার সামনে পড়ে, তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে। এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা ওপর দিকে ওঠে, তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। নাম্বার 2, বন্ধুরা, অনেক সময় আমরা জামা কাপড় পরতে গিয়ে উল্টো পরে নিই। এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এরপর যদি আপনার সাথে এই রকম ঘটনা ঘটে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে। এছাড়াও জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তা সম্পদ লাভের লক্ষণ হয়। নাম্বার 3, এমন অনেকেরই আছে যে সকালে ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায়। আর আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায়, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি ঘুম ভাঙে, তাহলে আপনার জীবনে একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে। তার মানে আপনি জীবনে সঠিক পথে যাচ্ছেন। অতএব আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। নাম্বার 4, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন ধারের টাকা খুব শীঘ্রই ফেরত পাবেন। এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা
আর্থিক লাভের লক্ষণ। নাম্বার 5, আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন, তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ। অথবা টাকা লেনদেনের জন্য কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে, তাহলে এটি জীবনের জন্য একটি শুভ লক্ষণ। ইনকামের বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়াও ঈশ্বরের লক্ষণ। এতে বোঝা যায় জীবনে আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুত হতে চলেছে। নাম্বার 6, আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন, তাহলে এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে। নাম্বার 7, বন্ধুরা, যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবতার মূর্তি, অশ্বত্থ গাছ, বট গাছ প্রভৃতি দেখতে শুরু করে। এছাড়াও যদি আপনি কোনোদিন স্বপ্নে ঝাড়ু, পেঁচা, হাতি, ময়ূর, কলা বা টিকটিকি দেখেন, তাহলে বিশ্বাস করুন আপনার ধনী হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। নাম্বার 8, সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর 5 দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। নাম্বার 9, আপনি যদি হঠাৎ আপনার ঘরের আঙিনায়, দরজায় বা অন্য কোনো জায়গায় প্রচুর কালো পিঁপড়ের দল দেখতে পান, তাহলে এটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং কিছু আপনার অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে চলেছে। নাম্বার 10, পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান, তাহলে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি যদি একটি পূজার নারিকেল দেখতে পান, তাহলে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চলেছেন। নাম্বার 11, আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বরকনে একসাথে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার খুব ভালো সময় শুরু হতে চলেছে। এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয়। নাম্বার 12, বন্ধুরা, এমনটাই বিশ্বাস করা হয় যে বাড়িতেই দেবী লক্ষ্মী আসেন, সেই সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে, সেই সব লোকের ক্ষুধা কম লাগে, এমনকি কম খাবারও পর্যাপ্ত মনে হয়। পরিবারের সকল সদস্যর মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক ও আমিষ খাবার থেকেও দূরে থাকে। নাম্বার 13, বন্ধুরা, যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, তখন বাড়ির আশেপাশে গাছপালা সবুজ হতে শুরু করবে, তাদের ফল ও ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে। এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন সবুজ হয়ে ওঠে। এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ, ধন, সম্পদ ও সমৃদ্ধি খুব শীঘ্রই আপনার বাড়িতে আসবে। নাম্বার 14, ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে, তাহলে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ। শুভ ফল বাড়াতে গোমাতা বা গরুকে রুটি খাওয়ান। এছাড়াও যদি কোনো ব্যক্তি মন্দির থেকে ঘণ্টার, শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পায়, তাহলে এটিও তার জন্য খুব শুভ লক্ষণ। নাম্বার 15, বন্ধুরা, অনেক সময় আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন। তখন আপনার বোঝা উচিত ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন। ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছে। নাম্বার 16, চড়ুই বা কবুতরের মতো দেখতে সুন্দর পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে, তবে এটি একটি খুব শুভ লক্ষণ। আর এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে, তবে তা আরও বেশি শুভ। নাম্বার 17, বন্ধুরা, ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে, তাহলে বুঝবেন আপনার দেয়া ঋণ শীঘ্রই ফেরত পাবেন। বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের ভালো সময় আসার লক্ষণ। এইবার আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে জানিয়ে দেব কলা সম্পর্কিত কিছু বাস্তু টিপস, যা আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। নাম্বার 1,
যদি আপনার বাড়িতে বা আপনার বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই আছে, তাহলে এমন পরিস্থিতিতে আপনার কলা খাওয়া বন্ধ করা উচিত। এরপর দেখবেন কয়েকদিনের মধ্যেই কলহ শেষ হয়ে যাবে এবং অগাধ ভালোবাসা থাকবে। নাম্বার 2, আপনি যদি আপনার ব্যবসায় সমস্যা এবং আপনার ব্যক্তিগত জীবনে দুঃখের মুখোমুখি হচ্ছেন, তাহলে আপনার বৃহস্পতিবারে কলা খাওয়া উচিত নয়। এমনকি আপনি যদি উপোসও করেন, তাহলে ফল খাবারের সময়ও এই কলা খাওয়া বন্ধ করা উচিত। নাম্বার 3, বন্ধুরা, দাম্পত্য জীবন ও ভাগ্যের অধিপতি বৃহস্পতি, আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার কোনো অজানা ব্যক্তির কাছ থেকে কোনো রূপে কলা গ্রহণ করবেন না। যদি আপনি এটি করেন, তাহলে আপনার জীবনে দুঃখের বন্যা শুরু হতে পারে। আর যদি আপনার জীবনে সমস্যা শেষ না হয়, তাহলে বৃহস্পতিবার কলা দান করুন। তবে কলা দান করার আগেও জেনে নিন আপনার কুণ্ডলিতে থাকা বৃহস্পতির গ্রহের অবস্থান কি। আপনার রাশিতে বৃহস্পতি শক্তিশালী হলে কলা দান করা উচিত নয়। তবে বৃহস্পতিবার কারোর কাছ থেকে হলুদ জিনিস দান গ্রহণ করবেন না। যদি কেউ এই দিনে দান করে, তাহলে বুঝবেন তিনি তার খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য দান করেন। তাই এই দিনে হলুদ জিনিস গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা বৃহস্পতিবার অবশ্যই করুন কলার এই প্রতিকার, যা অবশ্যই আপনার উপকারে আসবে। নাম্বার 4, বন্ধুরা, আপনি যদি একজন ব্যবসায়ী হন অথবা আপনি যদি একজন কর্মজীবী হন এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি সবথেকে শক্তিশালী হন এবং অর্থ আসতে শুরু করে, তাহলে এই প্রতিকারটি করুন। তাহলে আপনারা অঢেল সম্পদ পেতে শুরু করবেন। বৃহস্পতিবার সকালে স্নান করুন এবং এক জোড়া কলা নিন এবং কুমকুম বা সিঁদুর দিয়ে একটি কলার ওপরে স্বস্তিক চিহ্ন তৈরি করুন আর অন্য কলার ওপরে আপনার নাম লিখুন। এরপর বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপের তেলের ওপর 2টি লবঙ্গ রাখতে হবে। লবঙ্গগুলো প্রদীপে এমনভাবে রাখুন যাতে লবঙ্গ পুড়ে না যায় এবং ঘি বা তেলে ডুবে থাকে। তারপর ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ওং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর আপনার মনের যা ইচ্ছা তা ভগবানের কাছে প্রকাশ করুন। পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই স্নান করে বাড়ির মন্দিরে রাখা সেই কলা দুটি তুলে 7 বার নিজেকে আঘাত করুন। তারপর সেই কলা দুটিকে আলাদা করে নিন আর যে কলায় আপনি স্বস্তিক বানিয়েছিলেন সেটি গোমাতা বা গরুকে খাওয়ান এবং দ্বিতীয় কলাটি আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করুন, যার ওপরে আপনি আপনার নাম লিখেছেন। আর কলার খোসা বাড়ির বাইরে পবিত্র স্থানে রাখুন যাতে কোনো প্রাণী তা খায়। বন্ধুরা, 5টি বৃহস্পতিবার এই প্রতিকার করুন। খুব শীঘ্রই কোটিপতি হওয়ার যোগ তৈরি হয়ে উঠবে। নাম্বার 5, বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার স্নান করার পরে হলুদ রঙের কাপড় পরে একটি কলা গাছের সামনে যান এবং আপনার মনস্কামনা বলুন। মনে রাখবেন, এই সময়ের মধ্যে কেউ যেন আপনাকে বাধা না দেয়। এটি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার সকল মনের ইচ্ছা, মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হয়ে যায়। নাম্বার 6, বন্ধুরা, আপনি যদি আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্পদ চান, এর জন্য কাউকে না জানিয়ে কলা গাছের শিকড় নিয়ে এসে ঘরে রাখুন। এরপর এটি গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি হলুদ সুতো বেঁধে দিন। সেই কলা গাছের শিকড় আপনার বাড়িতে সিন্ধুকে বা আপনার টাকা রাখার জায়গায় রাখুন। জ্যোতিষশাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে এই উপায় বা ক্রিয়াটি যদি বৃহস্পতিবার করা হয় তবে তা আরো বেশি উপকারে প্রমাণিত হয়। নাম্বার 7, বন্ধুরা, এই কথাটি মনে রাখবেন, যখনই আপনি পূজা ইত্যাদি করবেন তখন আপনারা ভগবানকে জোড় সংখ্যা কলা নিবেদন করুন। বিজোড় সংখ্যা কলা কখনোই ভগবানকে নিবেদন করবেন না। এই সেই কলা যা একজন ভিখারিকেও কোটিপতি করে দিতে পারে।